সুপ্রিয় দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সামনে আসছে রাখি বন্ধন। এই রাখি বন্ধন সম্পর্কে আজকে আমি আলোচনা রাখব। এই রাখি বন্ধনটা কি, রাখি বন্ধন কবে অনুষ্ঠিত হবে, রাখি বন্ধন কিভাবে সৃষ্টি হয়েছে এবং রাখি বন্ধন কারা করে, রাখি বন্ধন করলে কি হয়, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শুনুন। প্রথমে শুনুন যে এই রাখি বন্ধনটা কি। রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন। এটা হচ্ছে রাখি বন্ধন। এই রাখি বন্ধন কেন পালন করা হয় এ সম্পর্কেও জানার বিষয় আছে। এই দিনে একজন বোন তার ভাইয়ের সমৃদ্ধি, স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করার জন্য তার ভাইয়ের কবজিতে রাখি বাঁধে। বিনিময়ে ভাই একটি উপহার দেয় এবং প্রতিশ্রুতি দেয় তার বোনকে যে কোনো ক্ষতি এবং প্রতিটি পরিস্থিতিতে রক্ষা করবে। দূরবর্তী পরিবারের সদস্য, আত্মীয় বা চাচাতো ভাই বোনেরও মধ্যে এই উৎসব পালিত হয়। দেখুন, এই রাখি বন্ধনের যে মূল বিষয়টা কিন্তু আমি বললাম। এবার হচ্ছে রাখি বন্ধন কে প্রথম চালু করেছিলেন, এটা জানার বিষয় আছে। তাহলে রাখি বন্ধন কে প্রথম চালু করেছিলেন? এই আইন কার্যকরী হয় 16ই অক্টোবর 1905 সালে। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। মূলত এই রাখি বন্ধন উৎসবটি রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন। তাহলে এবার আসি রাখি শব্দের অর্থটা কি। রাখি শব্দের অর্থটা কি? রাখি হলো সংস্কৃত উৎপত্তির একটি মেয়েলি নাম, যার অর্থ রক্ষার সুতো। এটা হচ্ছে রক্ষার সুতো, ভালোবাসার বন্ধন বা বোনত্বের সুতো। ভালোবাসার বন্ধন বা বোনত্বের সুতো, এটি সংস্কৃত শব্দ রাগ থেকে উদ্ভূত, যার অর্থ রক্ষা করা। রাখি নামের লোকেরা প্রায়শই উদ্যমী, পুঙ্খানুপুঙ্খ, সদয় প্রকৃতির এবং পরিপূর্ণতাবাদী হিসেবে বর্ণনা করা হয়। যারা রাখি নামের লোক তাদের কিন্তু এই ধরনের ব্যবহারগুলো থাকে। তারা উদ্যমী, পুঙ্খানুপুঙ্খ, সদয় প্রকৃতির এবং পরিপূর্ণতাবাদী হিসেবে তাদেরকে বর্ণনা করা হয়। রাখি বন্ধনের, এবার আসি রাখি বন্ধনের মন্ত্রটা কি। আপনারা তো রাখি বন্ধন উৎসব পালন করেন, প্রত্যেকটা ঘরে ঘরে রাখি বন্ধন উৎসব পালন হয়, কিন্তু রাখি বন্ধনের মন্ত্রটা কি? মন্ত্রটা আমি সংক্ষিপ্তভাবে বলছি। মন্ত্রটা আপনারা শুনে নিন। ওং যে ন বধ বলি রাজা, দানবেন্দ্র মহাম্বল, তেন তামপি বন্ধন আমি রক্ষে মা, চলো মা চল। এই মন্ত্র পাঠ করে রাখি বাঁধা হয়। এটি মূলত ভাইয়ের মঙ্গল কামনায় এবং সুরক্ষা চেয়ে বোনেরা ভাইকে পড়িয়ে থাকে। তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আসি এবার এবছর রাখি পূর্ণিমা কবে, এবছরের রাখি পূর্ণিমা কবে অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়টি জানার দরকার আছে। রাখি বন্ধনের শুভ সময় শুরু হবে সকাল 6টা 18 মিনিট থেকে এবং দুপুর 1টা 24 মিনিট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে রাখি বাঁধা শুভ। তারিখটা আপনারা জানলেন, রাখি বন্ধন তারিখটা, তাহলে কতটা সময়ের মধ্যে শুভ হবে সেটাও জানলেন। তাহলে এবার আর একটা কিছু বলি, রাখি ইংরেজি অর্থ কি। এই যে রাখি শব্দটা ইংরেজির অর্থটা কি, এর ইংরেজিটা কি হবে? রাখি শব্দের ইংরেজি অর্থ হচ্ছে নৌন, NOUN, নৌন। রাখি শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে নৌন। এই যে বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে জানালাম, এই তত্ত্বগুলি কিন্তু জানা বিশেষ প্রয়োজন। একটা জিনিস করার আগে তার বিষয়টি কিন্তু জানা দরকার। আপনারা সেটা জানলেন। এই রাখি বন্ধন সাধারণত আমাদের বেঙ্গলে এবং সারা ভারতবর্ষ জুড়ে হয়,
কিন্তু এখন অনেকটা প্রভাব কমে গেছে, যদিও কমে গেছে তবু কিন্তু মোটামুটি হয়, কারণ এই রাখি বন্ধনটা যেভাবে রবীন্দ্রনাথ করেছিল এখন সেটা ভাই বোনের মধ্যে চলে এসেছে। তা ভাই বোনের মধ্যে যে রাখি বন্ধন উৎসবটা শুরু হয়েছে এটা কিন্তু ঠিক নয়। এই উৎসবটা সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত বিবরণ দিই। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা হলো একটি হিন্দু উৎসব যা ভাই ও বোনের মধ্যে ভালোবাসা শ্রদ্ধার প্রতীক হিসেবে পালিত হয়। এই দিনে বোনেরা তাদের ভাইদের কবজিতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়, যা ভাইয়ের দীর্ঘায়ু মঙ্গলের জন্য আশীর্বাদ স্বরূপ। বিনিময়ে ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং সাধারণত উপহার প্রদান করে। মোটামুটি আপনারা শুনলেন যে কবে রাখি বন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং শ্রাবণের কত তারিখে, সেটাও আপনারা জানলেন। রাখি বন্ধন উৎসব আপনারা পালন করুন, খুব ভালো কথা, কিন্তু রাখি বন্ধনটাকে অন্য পথে নিয়ে যাবেন না। অর্থাৎ দারু গাঁজা ভাং খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করবেন না, তাহলে কিন্তু এটা রাখি বন্ধন হবে না, এটা হবে কি গাঁজা পান দারু পান বন্ধন। এই রাখি বন্ধন সম্পর্কে অনেক মত আছে, সেই মত সম্পর্কে একটু বলি। রাখি বন্ধন আসলে আপনারা শুনলেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছে। আধ্যাত্মিকভাবে রাখি বন্ধনের কোনো বিশেষ গুরুত্ব নেই। আমাদের বেদ শাস্ত্রে রাখি বন্ধনের কোনো উল্লেখ নেই, কিন্তু এটা কোনো কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে তিনি এটা হিন্দু মুসলমানের মৈত্রী বন্ধনের জন্য তিনি সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা চেনেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে কাজগুলি করে গেছে আমাদের ভালোর জন্য করেছে, কিন্তু আজকে ভালোর বিপরীত হচ্ছে এই রাখি বন্ধন। আজকে রাখি বন্ধনের নামে কি চলছে? প্রেম ভালোবাসা। এটা থেকে কিন্তু একটু দূরে থাকবেন। আর এবার আমি আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন যে রাখি বন্ধন এটা কিছু নয়, আসল রাখি বন্ধন হচ্ছে ভগবানের সঙ্গে যে আপনি সম্পর্কের সুতোটা বাঁধবেন, সেটা হচ্ছে আসল রাখি বন্ধন। এটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন। তা আমরা কিন্তু ভাই প্রত্যেক দিনে রাখি বন্ধন পালন করি, অর্থাৎ ভগবানের নাম আমরা অনবরত জপ করি। ভগবানের সঙ্গে যে রক্ষার সুতোটা আমরা বেঁধেছি সেই সুতোটা হচ্ছে আসল সুতো। আপনি রাখি বন্ধন করতে গেলেন বোনের বাড়িতে, রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মারা গেলেন বা যে কোনো একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেল, কি হলো? রাখি বন্ধনটা কি? রাখি বন্ধন কি রক্ষা হলো? হলো না। তা প্রথমে ভগবানকে বাঁধুন, তারপর রাখি বন্ধন পালন করুন। এটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন। আপনারা জানেন যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে কোটি কোটি শিষ্য আছে এবং তিনি বর্তমান বিশ্বে একজন 1 নাম্বার গুরু। তিনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি যদিও জেলে আছেন, কিন্তু তবুও তার নাম দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে। কেননা তার যে সৎভক্তি, তার সৎভক্তির গুণে এবং তার শাস্ত্র অনুকূল ভক্তির কারণে মানুষ কিন্তু দিনের পর দিন তার শিষ্যত্ব গ্রহণ করছে। যখন 550 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে কি করেছিলেন? তিনি নাম প্রচার করেছিলেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আমল শেষ হয়ে গেছে, এখন চলছে মানব ধর্মের যুগ, সত্য সততার যুগ। আমরা আবার কি করে সত্য যুগকে ফিরিয়ে আনবো সেটাই চলছে। বর্তমান যুগ ভক্তির যুগ, স্বর্ণযুগ চলছে। এই যুগেই হচ্ছে মূল যুগ, কলি যুগেই হচ্ছে মেন যুগ। কলিতেই একমাত্র জীব পার হতে পারবে, এটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন। তা আরও একবার আমি বলছি যে এই যে রাখি বন্ধন, এই রাখি বন্ধন কবে অনুষ্ঠিত হচ্ছে সে সম্পর্কে একটা বিবরণ আমি আরও দিচ্ছি আপনাদেরকে, কেননা ভিডিওর শেষে এটা বলতেই হবে। তো আমি পঞ্জিকার থেকে বলতেছি। এই যে দেখুন পঞ্জিকা, এই যে পঞ্জিকাটা আমার হাতেই আছে, এই পঞ্জিকার থেকে বলতেছি আমি। 22শে শ্রাবণ শুক্রবার দিবে 1:57 হইতে 23শে শ্রাবণ শনিবার 1:41 পর্যন্ত। আর একবার শুনে নিন, 22শে শ্রাবণ শুক্রবার দিবে 1:57 হইতে আর 23শে শ্রাবণ শনিবার দিবে 1:41 পর্যন্ত
এই রাখি বন্ধন উৎসব কিন্তু চলবে। তা ভিডিওটিকে আর লম্বা করছি না। আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওটি ভাই বোনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। সৎ সাহেব।